লক্ষণীয় সেটি হলো যে আল্লাহ পাক যে আমাদেরকে যত ইবাদত বন্দি করার জন্যই বলছেন, ইবাদত বন্দিগুলো করতে হলে আমাদের প্রথম শর্ত হলো আমাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন ছাড়া যত ইবাদত বন্দিগি করা হয় সেই ইবাদত আল্লাহ পাকের কাছে কবুল তো হয় না, বরং বিনা পবিত্রতা অর্জন এই ইবাদত করার কারণে সেটা সওয়াবের পরিবর্তে গুনাহে পরিণত হয়ে যায়। এই পবিত্রতা অর্জনের জন্য আমরা সাধারণত সবসময় ৫ ওয়াক্ত নামাজের জন্য ওযু করে থাকি। যাদের গোসল ফরজ হয়ে থাকে তারা গোসল ফরজ, সেটা গোসল করতে হয়। তায়াম্মুম, ওযু করতে পারে না, গোসলও করতে পারে না কিছু পানি না থাকার কারণে, তাহলে মানুষটা মাটি দিয়ে অথবা মাটি জাতীয় কোনো বস্তু দিয়ে তায়াম্মুম করবে। এই তিনটা ভাবেই মানুষ পবিত্রতা অর্জন করে। পবিত্রতা অর্জন করতে আমাদের প্রথম যে ওযু প্রয়োজন, আমরা যে ওযু করে থাকি, ওযু করার ক্ষেত্রে অত্যন্ত খেয়াল রাখতে হবে। ওযুর মধ্যে ৪টি ফরজ রয়েছে। এই ৪টা ফরজ যেন আমাদের কোনো অবস্থায় নষ্ট না হয়, ত্রুটি না হয়ে যায়। কারণ এই ওযুর ৪টি ফরজের কথা আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যেই উল্লেখ করে দিয়েছেন আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, হে মুমিনগণ, ইমানদারগণ, তোমরা যখন ইজা কুমতুম ইলাস সালাত, তোমরা যখন নামাজ আদায় করার ইচ্ছা করবে, নামাজ আদায় করার জন্য ইচ্ছা করবে, তোমাদেরকে প্রথম কাজটা হলো পবিত্রতা অর্জন করতে হবে ওযুর মাধ্যমে। ওযু করতে হবে, এটাই প্রথম বিধান। ওযুর জন্য পানি না পাইলে, সমস্যা থাকলে সেটা তায়াম্মুম পরবর্তী বিধান, কিন্তু সবার জন্য আম বিধান আল্লাহ পাক করে দিয়েছেন ওযু করতে হবে। ওযু করতে হলে যে ৪টি ফরজ আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ বলেন, ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এখন মুখমণ্ডল আল্লাহ পাক ধোয়ার জন্য বলছে। মুখমণ্ডল কতখানি? মুখমণ্ডল আমরা যদি শুধু চিন্তা করি যে আমাদের সামনের যে অংশটুকু রয়েছে এটাই মুখমণ্ডল, তাহলে ভুল হবে, ফরজ নষ্ট হয়ে যাবে। মুখমণ্ডল বলতে একেবারে কপালের উপরে যে চুল রয়েছে, চুলের গোড়া থেকে একেবারে নিচে থুতনি পর্যন্ত, এক কানের গোড়া থেকে অন্য কানের গোড়া পর্যন্ত, এই যতখানি জায়গা রয়েছে একেবারে সবটুকু জায়গা ধৌত করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন যারা ওযুর নিয়ত করবে। আর আইদিয়াকুম ইলাল মারাফিক, আরেকটা ফরজ হলো আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের হাত দুটোকে ধৌত করবে মারাফিক, একেবারে কোণী পর্যন্ত হাত ধুতে হলে আমাদের যে সমস্যা সৃষ্টি হয় সেটা হলো শীতকালে আমরা চিন্তা করি যতখানি আমাদের এই জাম্পার হোক, জামা হোক, যতখানি আমরা উঠাতে পারি ততখানি ধুলেই চলবে, এরকম চিন্তা অনেকের থাকে। না, সেটা করা যাবে না। আপনাকে আমাকে যদি ওযুর ফরজ আদায় করতে হয় তাহলে কোণী সহকারে ধুতে হবে, এটাই ফরজ। দোনো হাতের কোণী সহকারে ওযুর মধ্যে ধুতে হবে, আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। তৃতীয় নম্বর, ওয়ামসাহু বিরুসিকুম, আর আল্লাহ পাক বলেন তোমাদের মাথা মাসেহ করো, এটা একটা ফরজ। মাথা মাসে আমরা কিভাবে কতখানি করব? মাথা মাসে করতে হবে। একেবারে আমরা মাথা মাসের ক্ষেত্রে ভুল যে জিনিসটা দেখা যায় সেটা হলো মাথায় টুপি থাকে, কাপড় থাকে মহিলাদের, এই ভিতর দিয়ে একটু হাত দিয়ে মুছে করে ফেলে।
দুই সাইডে বসে করে, মাথার তালু দিয়ে হাত পড়ছে না, বিভিন্ন সমস্যা দেখা যায় মাছের ক্ষেত্রে। আবার দুই হাত একসাথ করে রাখে না। যদি দুই হাত একসাথ না থাকে তাহলে মাথার মধ্যভাগে যে অংশটা আছে, অংশটা মাছে ছাড়া যদি ছুটে যায় তাহলে ফরজ নষ্ট হবে, অজু হবে না। এজন্য আমরা যখন মাথা মাসে করব, দুটা হাতের আঙ্গুলিগুলোর মাথা ধরে রাখব, ধরে রেখে হাত পানিতে ভিজিয়ে একেবারে পুরা মাথার চুলগুলো 4 ভাগের 1 ভাগ মাসে করা ফরজ। সমস্ত মাথা একবার মাসে করা মুস্তাহাব। আর পর ঘাড় মাসে করতে হবে, সেটা ফরজ নয়। আল্লাহ পাক বলেন ৭৪ নম্বর ফরজ হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুটো পা ধুতে হবে, দুটো পা ধুতে হবে গোড়ালি পর্যন্ত। টাকনুগিরা যেটা রয়েছে, টাকনুগিরা সহকারে 2 পা ধুতে হবে, এটা ফরজ। তবে এই ফরজের ক্ষেত্রে আমাদের যে ফরজ সমস্যা হয় সেটি হলো, আমরা যখন পা ধুতে যাই তখন শুধু পানির ভিতরে পাটা চুপ দিয়ে চলে আসি না। এইভাবে চুপ দিয়ে আসলে পায়ের মধ্যে ধুলাবালি লেগে থাকে বিদায় অনেক জায়গায় পানি পড়ছে না। সেজন্য পাটাকে বাম হাত দিয়ে একেবারে ভালো করে ধুতে হবে। বিশেষ করে পায়ের মধ্যে যে গোড়ালের আপনার আঙ্গুলগুলো আছে, আঙ্গুলের গোড়ালিগুলো ভালো করে মাসে করতে হবে, কারণ আঙ্গুলের ফাঁকে যদি পানি না পৌঁছে তাহলে সেখানে ফরজ নষ্ট হয়ে যাবে। তো এই অজুটা যদি আমরা, সুন্নত রয়েছে, মুস্তাহাব রয়েছে, অনেকগুলো রয়েছে, ফরজ 4টা ফরজ। এই 4টা ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা, হাতের কনিসহ, দোনো হাতের কনিসহ ধৌত করা, মাথা মাসে করা, পায়ের গোড়ালি সহ ধৌত করা। এই 4টা ফরজের কোনো অবস্থায় কোনো অংশ, একটা চুলের গোড়া যেন শুকনা না থাকে। অজুর ক্ষেত্রে আমাদের এই জিনিসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। এই পবিত্রতা অর্জন করলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে উল্লেখ করেন যে ওয়ান নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوجوه। বুখারী শরীফ থেকে হাদিস, মুসলিম শরীফ থেকে হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলতর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইন্না উম্মতি ইউদাউনা ইলা ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মত যারা রয়েছে কিয়ামতের দিন তাদেরকে যখন বেহেশতের দিকে আহ্বান করা হবে, তোমরা উম্মতে মুহাম্মদী কারা আসো, বেহেশতের দিকে আসো। হাসরের ময়দানে একটা আম ঘোষণা করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যারা হবে, আমার উম্মতদের এই হাতগুলো, মুখমণ্ডল নূরের দ্বারা চমক মারতে থাকবে, ঝলক দিতে থাকবে, উজ্জ্বল শুভ্র দেখা যাবে। এই অবস্থা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলবেন যে আল্লাহ রাসূলের উম্মত কারা কারা। তখন ফামান ইসতাতা মিনকুম আইয়ুতিয়া গুররাতা ফালইয়াফআল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি চায় কিয়ামতের ময়দানে তার মুখমণ্ডল, তার হাত দুটো চমক করবে, নূরের দ্বারা আলোকিত হবে, করতে চায়, সে যেন ঠিক মতো তার অজুটা করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে যে সুন্দর সুন্দরভাবে অজু করি, এই অজুর দ্বারা কিয়ামতের ময়দানে আমাদের এই অজুর অঙ্গগুলো চকচক করতে থাকবে। এতে হাসরবাসীও চিনে ফেলবে এরা বেহেশতি মানুষ, এরা আখেরি নবীজির উম্মত। সব চমক দেওয়া সকল মানুষ একত্রিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর মধ্যে পবিত্রতার যে গুরুত্ব রয়েছে, যেমন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার দিকে রওনা করলেন, কুবা নামক জায়গায় গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা বিরতি করলেন, সেখানে ছোট্ট একখানা মসজিদ করলেন, নামাজের জায়গা। পরবর্তীতে মদিনা শরীফ গিয়ে মসজিদে নববী সেটা প্রতিষ্ঠা করেছেন। এই কুবা মসজিদকে আর মসজিদে নববী, দুটা মসজিদকে
আল্লাহ পাক অনেক সম্মান প্রদর্শন করেছেন, সম্মানিত জায়গা বলে ঘোষণা করেছেন। বিশেষ করে কোবা মসজিদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, এই সময় আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করছে, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলেন ফীহি রিজালুন, এখানের মধ্যে অনেক মানুষ রয়েছে, মসজিদের মধ্যে অনেক মানুষ রয়েছে, ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু, এই মানুষগুলো সুন্দরভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে। এই যে যারা মসজিদে রয়েছে, আল্লাহ পাক উদ্দেশ্য করে বলতেছেন কোরআনের আয়াত। আর আল্লাহ পাক বলেন তোমরা মনে রেখো আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। ভালোবেসে আল্লাহ পাক তার মহান নেয়ামত দিদার দিবেন এবং তাদেরকে জান্নাতে অধিবাসী করবেন। এখন এই পবিত্রতা অর্জন এই মসজিদের মুসল্লিদেরকে কেন সম্মান দিলেন আল্লাহ পাক? কেন আল্লাহ পাক এদের প্রশংসা করলেন এই মুসল্লিদের মসজিদের? তাফসীর কারকগণ লেখেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবা মসজিদে মুসল্লিদেরকে বলেন যে তোমরা পবিত্রতা অর্জন করার জন্য তোমরা এরকম কি ব্যবস্থা গ্রহণ করো? মুসল্লিরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার দেখানো যে পন্থা এটাই আমরা অবলম্বন করি। বললো তোমরা বিশেষ কোনো আমল করো কিনা পবিত্রতা, অধিকতর পবিত্রতার জন্য? আনসার সাহাবী যারা মুহাজির সাহাবা ইকরামকে সাহায্য করেছেন, এই আনসার সাহাবীরা উত্তর দিতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইহুদিদেরকে আমরা দেখেছি তারা যখন আপনার পবিত্রতা অর্জন করে, প্রস্রাব পায়খানা করে, তারা ডিলাকুলুপ পানি ব্যবহার করে তারা যত্ন সহকারে পবিত্র হয়। আমরা চিন্তা করছি এই পদ্ধতি অনেক ভালো পবিত্রতা হওয়ার জন্য আমরাও ঠিক সেভাবে ডিলাকুলুপ ব্যবহার করি এবং ডিলাকুলুপের পরে আমরা পানি দিয়ে সুন্দর মতো পবিত্রতা অর্জন করি, পরিষ্কার হই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা এই আমলটা সুন্দর করে করতে থাকো, কারণ এই আমলটাই আল্লাহ পাক এত বেশি পছন্দ করেছেন, তোমাদের প্রশংসা করেছেন আল্লাহ পাক। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আল্লাহ পাক প্রশংসা করছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক এই মসজিদে কোবা এই মুসল্লিদেরকে শুধু পবিত্রতা অর্জনের জন্য এত সম্মান প্রদর্শন আল্লাহ পাক করে দিয়েছেন। এই পবিত্রতা অর্জনের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কিছু ওযুর ক্ষেত্রে আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেন, হাদিস কানা আব্দুল্লাহ ইবনে সানাবি থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুমিন ফামাতমাযা খরাজাতিল খতায়া মিন ফিহি ওয়া ইযা ইস্তানসারা খরাজাতিল খতায়া মিন আনফিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে সানাবি রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা তাওয়াদ্দা আল আব্দুল মুমিন, যদি কোনো মুমিন বান্দা ওযু করে, প্রথমে তারা করে কি কুলি করে, তারপরে নাকের মধ্যে পানি দেয়, মুখমণ্ডল ধৌত করে, হাত ধৌত করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে তারা এই কাজগুলো করে, এই কাজগুলো ধৌত করার দ্বারা মানুষের মুখ ধৌত করার কারণে মুখের থেকে যে সগীরা গুনাহগুলো জুড়ে পড়ে যায়, হাত ধৌত করার কারণে হাত থেকে সগীরা গুনাহগুলো জুড়ে পড়ে যায়, এমনি সর্ব অঙ্গ ধোয়ার দ্বারা কি হয়, মানুষের আস্তে আস্তে সগীরা গুনাহ চলে যায়। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যা, রাসূল আল্লাহ পাক বলেন মানুষের যে ভালো কাজগুলো করে, এই ভালো কাজগুলো করার দ্বারা তার অজান্তে ঘটে যাওয়া যে সমস্ত ছোট ছোট গুনাহ রয়েছে এগুলো আল্লাহ পাক এমনিতেই ক্ষমা করে দেন। পবিত্রতা অর্জন যদি না করা হয়, এই পবিত্রতা অর্জনের জন্যেই আল্লাহ পাক হয়তো মানুষকে কঠিন শাস্তির মোকাবেলা মুখোপেক্ষি করতে পারেন কবরের মধ্যে। যেমন হাদিস শরীফে আছে, ওয়ান ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু মাররা বিকবরাইনি ইউআযযিবানি ফাকালা ইন্নাহুমা লা ইউআযযিবানি ওয়া মা ইউআযযিবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা কানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল। বুখারী শরীফ থেকে হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একদিন মাররা বিকবরাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাইতেছেন। দেখলেন যে কবর দুটার মধ্যে আযাব চলতেছে, নাউযুবিল্লাহ। এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, পাশে দুটা কবর ছিল, আল্লাহ রাসূল দেখতেছেন। কাশফে কুবুর আল্লাহ পাক দেখিয়েছেন যে কবরের ভিতরে দুটা মানুষ আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে আছে, আযাব চলতেছে। সাহাবা ইকরামকে এই কথা বলার পরে আবার আল্লাহ রাসূল বলেন, ওমা ইউআযযিবানি ফি কাবীরিন, অনেক কোনো বড় কবিরা গুনার জন্য কোনো এই আযাবটা হয় না। অনেক বড় যে সে আপনার অনেক মানুষ খুন করে ফেলছে, জিনা ব্যভিচার করেছে, এত কোনো বড় কোনো গুনার কারণে এই কবর আযাব হয় না। কেন হয়? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, একটা লোক, একটা কবর, যে কবর, সে লোকটা করতো কি, দুনিয়াতে সে যখন ইবাদত বন্দেগী করছে, ইবাদত বন্দেগী করতে গিয়ে যে তার প্রস্রাব পায়খানা করছিল, সে সেখান থেকে মানুষ থেকে সে আড়াল করে না, লজ্জা শরম বাদ দিয়ে মানুষের সামনে সে প্রস্রাব করতে বসে গেছে, পায়খানা করতে বসে গেছে, গোপন করে না, পর্দা করে না, আড়াল করে না। অন্য বর্ণনায় আছে যে সে প্রস্রাব পায়খানা করে সে পবিত্রতা অর্জন করতো না, ঠিক মতন ঢিলাকুলু ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না। এই অবস্থা সে এসে আবার নামাজ আদায় করতো, সাত চলাফেরা করতো। শুধু এই একটা অপরাধ, অন্য সব ঠিক আছে, শুধু এই প্রস্রাব পায়খানা থেকে সে সুন্দর মতো পবিত্রতা অর্জন করতো না। এই না করার কারণে তার কবরের মধ্যে আযাব চলতেছে। আর অন্য এক ব্যক্তি, ও আম্মাল আখির ফাকানা ইয়ামশি বিন নামিমা, অন্য এক ব্যক্তি নমিমা করতো, নামিমা করার কারণে তার কবর আযাব চলতেছে। নামিমাটা কি? নামিমাটা হলো যে একজনের দোষ অন্যজনের কাছে বলে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি করে। একজন একটা কথা বলেই ফেলছে মুখ দিয়ে, সেটা আবার যার ব্যাপারে বলছে সে তার কাছে গিয়ে আবার বলে যে অমুক ব্যক্তি আপনাকে এই কথা বলছে, সে কি আপনাকে এই কথা বলতে পারে কিনা। এরকম সমস্যা সৃষ্টির জন্যে, ঝামেলা বাজানোর জন্যে সে নমিমা করত, সে কারণে তার কবরে আজকে অপরাধের কারণে আযাব চলতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে দুটো খেজুরের ডাল সাহাবা ইকরামকে আনতে বললেন। কাঁচা দুটা খেজুরের ডাল আনে দুটা কবরের মধ্যে দুটা টুকরা কুপে দিলেন। আল্লাহ রাসূল বললেন, হয়তো যতদিন এই ঢাল দুটো জীবিত থাকবে তাদের কবরে আযাব আল্লাহ পাক হালকা করবেন। সেখান থেকে আমরা ওই যে খেজুরের ডাল কবরের মধ্যে দিয়ে থাকি, ঘাস থাকে, কবর ঘাস থাকে, এগুলো জিকির করে। তারপরে এই যে কাঁচা ঢাল, সেটা আল্লাহ রাসূলের বরকতি হাতে সেটা আল্লাহ রাসূল বিশেষ দুটো কবরের মধ্যে দিয়েছিলেন, এবং তাদের এই কবরে আযাবটা কিছু হালকার জন্য। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যখন প্রস্রাব পায়খানা করতে যাব, আমরা চেষ্টা করব ঢিলাকুলু ব্যবহার করার জন্য। কারণ পুরুষরা যদি প্রস্রাব করেই তারা যদি পানি খরচ করে চলে আসে ওই বসা অবস্থা থেকেই, তাহলে তাদের যখন দাঁড়িয়ে যায় তখন ফোঁটা ফোঁটা প্রস্রাব যখন এই কাপড়ে পড়ে, সে কাপড় দিয়ে নামাজ পড়তে আসে, এই অপবিত্র কাপড় দিয়ে সে নামাজ পড়তে আসলো। এজন্য আমাদের এই ঢিলাকুলু ব্যবহার, বর্তমান টিস্যু পেপার রয়েছে, সেগুলো ব্যবহার করার কিছু প্র্যাকটিস আমাদের দরকার, আপনার করতে হবে। না করলে আমরা আমাদের, যদি কেউ কোনো কারণে নাই করতে পারে, সে যখন নামাজ পড়বে সে যেন কাপড়টা পাল্টিয়ে ভালো ধোয়া একটা কাপড় দিয়ে সে নামাজ আদায় করে। যদি ঢিলাকুলু বা পানি এরকম কোনো সমস্যা হয়, কার সন্দেহ লাগে কোনো কাপড়ের মধ্যে, তারপরও আপনার অপবিত্র কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্যে নামাজের ফরজের মধ্যে 17টা ফরজের মধ্যে একটা হলো শরীর পাক,
কাপড় পাক, নামাজের জায়গা পাক, তিনটা জিনিস কিন্তু ফরজ। শরীরটাও পাক থাকতে হবে, নামাজে যেখানে সেজদা দিবেন, দাঁড়াবেন, রুকু করবেন, সে জায়গাটাও পবিত্র হতে হবে। আপনি যে কাপড় পরিধান করে নামাজ পড়বেন, সে কাপড়টাও পবিত্র হতে হবে, না হলে ফরজ তরক হয়ে গেল, নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য সতর্কতা, গুরুত্ব সহকারে পবিত্রতার বিষয়টা একটু খেয়াল করতে হবে। কারণ পবিত্রতার বিষয় আমরা তো এবার বললাম কাপড় পবিত্র, আরেকটা পবিত্রতা রয়েছে। পবিত্রতার দুইটা ভাগে হয়ে থাকে। একটা হলো বদন, শরীর, সেটা হলো আমাদের বিভিন্ন কারণে আমরা পবিত্র হয়ে থাকে উজু করে। আরেকটা হলো মানুষের কল, অন্তর পবিত্র করতে হবে। সে অন্তর পবিত্র করতে হবে কিসের থেকে? অন্তর তো আর ধোয়া যায় না, মোছা যায় না, সেটা করতে হবে মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ার রাজাইল। তিনটা জিনিস সেখানে উল্লেখ করা আছে। যেমন শিরিক যদি কেউ করে আল্লাহ পাকের সাথে, তাহলে তার অন্তরটা অপবিত্র হয়ে যায়। কেউ যদি কুফরি কোনো মতবাদ নিয়ে থাকে, তাহলে তার অন্তরটা অপবিত্র হয়ে যায়। ওর রাজাইল, সে যদি ধারাবাহিকভাবে আপনার অন্য অপরাধ করতেই থাকে, গুনার কাজ করতেই থাকে, তাহলে তার অন্তরটা অপবিত্র হয়ে যায়। সেজন্য এইগুলা থেকে যদি মানুষ বেঁচে থাকে, জিকির আজকার করে, তবে ইস্তিগফার পড়ে, ফরজ নামাজের সাথে নফল নামাজগুলো বেশি বেশি পড়ে, এর দ্বারা মানুষের অন্তর আস্তে আস্তে কি হয়? পবিত্র হয়ে যায়। এর আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যখন নামাজ পড়ব, নামাজের আগে আমাদের যেন আমাদের মনটাও পবিত্র করে আমরা নামাজে আসতে পারি। দুনিয়ার সকল চিন্তা ভাবনা, দুনিয়ার সব কাজকর্মর কথা মনে না করে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি নামাজের পরে কি করব, নামাজের আগে আমরা কি করছি, কোথায় কি করতে হবে, এই জিনিসগুলো যদি আমরা এই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করি, ইমাম সাহেব সূরা পড়ে আর মুসল্লি চিন্তা করে সে দুনিয়াতে কি করবে, কি করতেছে, কোন কাজ হাতে বাকি আছে, কোন কাজটা করলে ভালো হবে, কাকে কি করবে, এই সমস্ত চিন্তা যদি মনে থাকে, তাহলে বুঝতে হবে তার মনটা অপবিত্র অবস্থায় আছে। মনটা না থাকার কারণে খুশি নষ্ট হয়ে যায়, নামাজ সেখানে ঠিক থাকে না। অন্য হাদিস আছে, ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলগত সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মিফতাহুল জান্নাতি আস-সালাহ, নামাজ বেহেশতের চাবি। কোনো ব্যক্তি যদি নামাজ আদায় না করে, নিয়মিত নামাজ আদায় না করলে সে বেহেশতে ঢোকার অনুমতি পাবে না। আর অমিফতাহুস সালাতি আত-তুহুর, আর যদি নামাজকে সুন্দর মতো সে কেউ আদায় করতে হয়, তাহলে তার পবিত্রতা অর্জন অবশ্যই করতে হবে। কারণ পবিত্রতা অর্জন করাও ফরজ, আবার এই পবিত্রতা অর্জনের পরে নামাজ আদায় করলে ফরজ, সেটা দিয়ে মিফতাহুল জান্নাহ, অর্থাৎ এই নামাজের বদৌলতে আল্লাহ পাক তার জন্য জান্নাতের যে গেট রয়েছে, যে সেখানে যে তালা ঝুলানো আছে, নামাজের কারণে সে তালা অটোমেটিক তা খুলে যায়। আর তা না হলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। অন্য হাদিস আছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ترك موضع شعرة من جنابة لم يغسلها فعل بها كذا وكذا من النار। আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মান তারাকা মাউদি শারিন মিন জানাবাতিন, কোন ব্যক্তি যদি গোসল ফরজ হয়ে যায়, তাকে প্রথম তিনটা জিনিস খেয়াল করতে হবে। গোসলের ফরজ তিনটা ফরজ: গড়গড়ার সহিত কুলি করা, নাকের ভিতরে নরম অংশে পানি দেওয়া, সমস্ত শরীর মাসে ধৌত করা। এই তিন ফরজের কোনো ফরজ যদি সামান্য পরিমাণ নষ্ট হয়, তার সেই জানাবাত থেকে, অপবিত্র থেকে সে পবিত্র হতে পারল না। আর নামাজ যদি আদায় করে, অপবিত্র শরীর নিয়ে সে নামাজ আদায় করলো, যদিও তার সমস্ত কাপড় চোপড় ভালো আছে, কিন্তু না, তার গোসল সমস্যার কারণে তার শরীরটাকে সে পবিত্র করতে পারলো না। আলী রাদিয়াল্লাহু তাআলা জন্য বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে বিশেষ করে যদি গোসল ফরজের মধ্যে
লাম ইয়াকসিল, যদি একটা চুল পরিমাণ তার দোয়া ছাড়া বাকি থেকে যায়, গড়গড়ার সহিত কুলি করলো, নাকের ভিতরে নরম জায়গায় পানি পচিয়ে দিল, এটা দুইটা ফরজ। আরেকটা ফরজ, সমস্ত শরীরের যতগুলো চুল রয়েছে, চুলের যতগুলো গোড়া রয়েছে, সমস্ত চুল অর্থাৎ পুরা শরীর তাকে ধৌত করতে হবে। ধৌত করার দ্বারা যদি কারো মনে করেন পুরুষদের লুঙ্গি পরা থাকে, সে গোসল করছে, গোসল করে উঠে চলে আসছে, লুঙ্গি না খোলার কারণে এই বরাবর তার জায়গাটা শুকনো রয়ে গেল, তার গোসল হবে না, ফরজ এখানে চুলের গোড়া তার শুকনো রয়ে গেল। মহিলাদের যদি খোপা সে না খুলতে চায়, তাহলে সেটাকে সে ঢিল করে হাত দিয়ে নেড়ে যদি চুলের গোড়ার ভিতরে পানি পৌঁছাতে পারে তাহলেও সে চলবে। অর্থাৎ সমস্ত চুলের গোড়া তাকে পানি পৌঁছাইতেই হবে, সমস্ত শরীর ধৌত করা নয়, হবে না। এই কত পবিত্র মানুষটা যখন আল্লাহ পাকের কাছে যায়, মসজিদে যখন আসে, তখন তাদের সম্মানে আল্লাহ বলেন যে ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে যেন আমাদের এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেক দিন প্রত্যেক নামাজের জন্য ওযু দরকার, প্রত্যেক সময় আপনাকে পবিত্র হতে হলে ওযু দরকার হয়। এই ওযুটা যেন আমরা এবং গোসল তায়াম্মুম যেন আমরা পবিত্র করে আমাদের অন্তরটাকে যেন কুফর, শিরক, বিদআত থেকে, রাজায়েল গুনাহের কাছ থেকে পবিত্র রেখে আমরা যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।